بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। এক ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছেন আবু সারা ভাইয়ের মাধ্যমে যে আমাদের দেশে দেখা যায় যে যখন খাটিয়া অর্থাৎ লাশ বহনের সময় খাটিয়ার উপরে যে কাপড়টা এক্সট্রা কাপড় দেওয়া হয়, এই কাপড়ে বিভিন্ন আয়াত, কোরআনের আয়াত অথবা দোয়া, কালিমা ইত্যাদি লেখা থাকে এবং অনেক সময় এখন দেখা যাচ্ছে বর্তমানে সেগুলো বাজারেও পাওয়া যাচ্ছে। আসলে এগুলো দেওয়া ঠিক কিনা? আসলে প্রথম কথা হলো যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এর মধ্যে মানুষের কিছু ভ্রান্ত ধারণা জড়িয়ে আছে। যারা দিচ্ছে আপনি তাদের কাছ থেকে এগুলো জানতে পারবেন, আর আমিও আপনাদের সাথে কিছু সঙ্গ দিচ্ছি। সেটা হলো এখানে কোরআনের আয়াত লেখা আছে, এখানে কালিমা লেখা আছে, তারপরে হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইত্যাদি যে কথাগুলো লেখা আছে, এইটা লিখার মাধ্যমে তারা নিজের মধ্যে যেটা ধারণা করে তা হচ্ছে যে আমি কোরআনের আয়াত দিয়ে বর্তমানে লাশকে আমরা ধরে রেখেছি এবং ঘিরে রেখেছি, এখানে কোনো অকল্যাণ, অশুভ অথবা কোনো খারাপ কিছু আসতে পারবে না বা গ্রেফতার করতে পারবে না। এই ধারণা করেই ম্যাক্সিমাম এই কাপড়গুলো মানুষ ব্যবহার করে থাকে। ২ নম্বর হচ্ছে সুতরাং এই জন্য এই কাপড়গুলো ব্যবহার করা যাবে না। আর কোরআনের আয়াত ওখানে লেখার জন্য নয়, মরা মানুষের জন্য কোরআনের আয়াতের কোনো ২ পয়সা মূল্য নেই। জীবিত থাকা অবস্থাতেই কোরআনের আয়াতের মূল্য আছে, জীবিত থাকা অবস্থাতেই কোরআনের আয়াতের মূল্য আছে, কালেমার মূল্য আছে। মুমূর্ষু অবস্থায় কেউ যদি কালেমা পড়ে এবং তার এটাই যদি শেষ কথা হয়ে থাকে, তাহলে হাদিস অনুযায়ী এবং সকল হাদিসের যারা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসগণ, হাদিসের ব্যাখ্যা এটাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন ইনশাআল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে। অর্থাৎ কেউ যদি ইবতিকা বিওয়াজহিল্লাহ, যে কেউ যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে এবং এটাই যদি তার শেষ কালেমা হয়, মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ কথা, তাহলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। আর একজন মুমিন ব্যক্তি ছাড়া সে এটা বলারও সৌভাগ্য হয় না তার। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের আয়াত, মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে কালেমা। মৃত্যুর পরে আপনি ওখানে কালেমা পড়ে, কালেমা লিখে অথবা আরও কিছু করে কোনো কাজ নেই। যেটা করতে বলেছেন শুধুমাত্র সেটাই করতে হবে। ওকে আতর দিতে হবে, ওতে মানে সুগন্ধ কর্পূর যেটা আছে, এটা মানে এটা দিতে হবে, এটা দেওয়ার কথা আছে। কিন্তু সেখানে কালেমা লিখে দিয়ে আপনি তাকে কোনো সহযোগিতা করবেন এবং অনেকেই এদের কালেমা লেখার মাধ্যমে এটা সহযোগিতা মানে করেন, মানে তাদের আকীদা এবং তাদের বিশ্বাস যে এই কালেমার কারণে তার এই যাত্রাটা শুভ হচ্ছে এবং ভালো হচ্ছে। এগুলো অন্যায়, এটা চলবে না ভাই, এটা চলবে না, এটা নিষেধ করে দিবেন। শুকরান।